এতদিনে আমার মামু কিন্তু কথাটা একদম ঠিক বলছে। হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো যে বর্তমান সরকার যখন আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা একটি সংস্কার কমিশন করলো এবং বাংলাদেশের প্রায় কম বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করলো। আমরাও গিয়েছি সেখানে, আমরা আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। এই যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? এতদিনে আমার মামু কিন্তু কথাটা একদম ঠিক বলছে, আপনারা হায়ের পক্ষে ভোট দিবেন। যদিও একটু দেরি হয়েছে আমার মামুর হা শব্দটা মুখ থেকে বাহির করতে, আমার মামুর একটু দেরি হয়েছে, কারণ উনি পরামর্শ করেন তো। উনি এই যে কি কয়, আই হ্যাভ এ প্ল্যান, ঠিক আছে, ওই এটা মানে করতে একটু লেট হয়ে গেছে গা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না আপনারা। উনি আই হ্যাভ এ প্ল্যান করতে একটু সময় লাগছে, তো যাই হোক, শেষ মুহূর্তে উনি বলে দিছে, কিন্তু উনি বলে দিয়েছে দাব করে আপনারা হাতে কিন্তু অবশ্যই শিলটা মারবেন। হাতে যদি শিলটা না দেন তাহলে কিন্তু আমার দাবি থাকবো আপনাদের প্রতি, বুঝতে পারছেন? মামুরে কিন্তু ভুল ধরা যাবো না, মামু কিন্তু একদম ঠিকঠাক বলছে, একটু দেরিতে বললেও বইলা দিছে, কিন্তু মামুরে ভুল ধরা যাবো না। ওকে।